যে ভাষা বিশ্বকবির ভাব এমন ভাবে ফুটিয়ে তুলতে পারে, সে ভাষা শুনে আমি হাসবো, এটা আপনি কি করে বললেন? আমার ভুল হয়ে গেছে কুমার বাহাদুর, আমায় মাফ করুন। আচ্ছা অম্বরীশ বাবু, এর অনুবাদটা কি আপনি নিজেই করেছেন? না, আমার বন্ধু স্কলিজারের ফিয়ান্সি রিটার। ও, তা ও বুঝি বাংলা জানে? এখন জানে, কিন্তু যখন অনুবাদ করেছিল তখন জানতো না। কিন্তু এটা কি করে সম্ভব হলো? ভাষা জানে না অথচ অনুবাদ করলো? ইংরেজি গীতাঞ্জলি থেকে অনুবাদ করেছিল। গুরুদেব যখন শেষবারের মতো জার্মানি গিয়েছিলেন, তখন রিটার বয়স 16 বছর। আচ্ছা, সে গিয়ে গুরুদেবকে ওর অনুবাদ শোনালো। আচ্ছা আচ্ছা, খুশি হয়ে গুরুদেব ওকে বাংলা গানটা শিখিয়ে দিলেন আর মানে বুঝিয়ে দিলেন। তারপর ওই সুরে খাপ খাইয়ে ভাব ঠিক রেখে শব্দ অদল বদল করলো। বাহ, এটা তো ঠিক করেছে, কারণ কাব্যের ভাষা হলো ভাবে, ব্যাকরণে নয়। নাচে আলো নাচে রে ভাই আমার প্রাণের কাছে, বাজি আলো বাজি রে ভাই। আচ্ছা আচ্ছা অম্বরীশ বাবু, আমার এই অন্ধকার প্রাসাদে আলোর প্রকাশ, আলোর সঙ্গীত আপনি ফিরিয়ে আনতে পারেন? কুমার বাহাদুর। অম্বরীশ বাবু, এই যে ছবিগুলো দেখছেন, এরা সবাই আমার পিতৃপুরুষ। এদের মধ্যে কেউ মদ্যপ, কেউ ব্যভিচারী, আবার কেউ মানুষ, কিন্তু সবাই শিকারী, আই মিন হত্যাকারী, জানেন? শুনুন, আসুন। আমার মা, মায়ের ছবি, মানে যাকে বলে একেবারে সৃষ্টি ছাড়া ভালো, বুঝলেন? রায় পরিবারে একেবারে মিসফিট। জানেন অম্বরীশ বাবু, আমি নিজেকে মায়ের আদর্শে গড়ে তুলেছিলাম, কিন্তু এই রায় পরিবারের রক্তের নেশা আমাকেও পেয়ে বসলো। তাই দেখুন না, চারিদিকে সব হত্যা নিদর্শন। জানেন কুমার বাহাদুর, বিদেশে যাবার আগে আমার একটু শিকারের শখ ছিল। একটা বন্দুকও আছে, নেবেন আমায় আপনার সঙ্গে? কিন্তু অম্বরীশ বাবু, আমি যে ও দুটোই ছেড়ে দেবো ঠিক করেছি। মায়ের আদর্শে আবার নিজেকে নতুন করে গড়ে তুলবো। আপনি আমাকে সাহায্য করুন। নিশ্চয়ই সাহায্য করবো কুমার বাহাদুর। আমায় কি করতে হবে বলুন? আপনি সুমিতার ভার নেন। আপনাদের হাসিতে, গানে, আনন্দে মুছড়ে পড়া রায়প্রসাদ আবার নতুন ভাবে জেগে উঠুক, এতে নতুন প্রাণের সঞ্চার হোক। বলুন, আপনি না কথা দিলেন? আপনি এত ইমোশনাল, আমি আগে জানতাম না কুমার বাহাদুর। আমার কথার জবাব কিন্তু এখনো পাইনি অম্বরীশ বাবু। বেশ, তাতে যদি আপনি খুশি হন, কথা দিলাম। থ্যাংক ইউ অম্বরীশ বাবু। অম্বরীশ কিন্তু খুব গুণী ছেলে। অসম্ভব গুণী ছেলে, গানে, বাজনায়, পেন্টিং এ, স্কাল্পচারে, ইঞ্জিনিয়ারিং এ। দেখতেও খুব সুন্দর। তা এক কথা সুপুরুষ বোধ করো। তোমার সুমিতার সঙ্গে কিন্তু খুব মানাবে। মানে? এটা কি কখনো ভেবে দেখেছো? ওরা একসঙ্গে মানুষ, পরস্পর পরস্পরকে ভালোবাসতেও পারে, হয়তো একদিন বিয়ের সম্ভাবনাও ছিল। ও কি, ভাত পেলে কোথায় উঠছো? শোনো, আমার মাথা খাও লক্ষ্মীজি, শুনছো? অম্বরীশের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল? অম্বর তার পিসিমা আর আমার মায়ের সেই। তোমার কি ইচ্ছে ছিল? জবাব দাও। বিয়ের ব্যাপারে বাপ মায়ের ইচ্ছে সব। ও, তার মানে আমার সঙ্গে বিয়েতে তোমার ইচ্ছে ছিল না? আমি তো সে কথা বলিনি। এটা কি কখনো ভেবে দেখেছো? ওরা একসঙ্গে মানুষ, পরস্পর পরস্পরকে ভালোবাসতেও পারে, হয়তো একদিন বিয়ের সম্ভাবনাও ছিল। অম্বরীশের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল? অম্বর তার পিসিমা আর আমার মায়ের সেই। তোমার কি ইচ্ছে ছিল? জবাব দাও। নমস্কার। নমস্কার। আমি মাধুরী। কুমার বাহাদুরের আমার উপর নির্দেশ রয়েছে যেন যথাযোগ্য সম্মানের সঙ্গে আপনাকে সুমিতার ঘরে পৌঁছে দেওয়া হয়। আপনি? পরিচয় পরে পাবেন। শিবনন্দন, সাহেবকে নিয়ে যা, আর খেদিকে বলিস যেন সুমিতার কাছে পৌঁছে দেন। কই যান?
আচ্ছা সুমিতা, কুমার বাহাদুর হঠাৎ শিকারে গেলেন কেন? হঠাৎ কোথায়, প্রায় তো যা। কিন্তু আমাকে বললেন এখন কয়েকদিন এখানেই থাকবেন। কি করে বলবো বলো? আচ্ছা, মাধুরী ভদ্রমহিলাকে? ঠিক জানি না, সবাই কর্তামা বলে ডাকে। এবারে সব চাবি ওর কাছে। ওর হুকুম ছাড়া এবাড়িতে কারো কিছু করবার ক্ষমতা নেই। এমনকি স্বয়ং কুমার বাহাদুর ওর কথা শুনে চলে। তো কুমার বাহাদুরকে জিজ্ঞাসা করেনি কেন? কোনো কিছুতে কৌতূহল এবাড়িতে নিষিদ্ধ। কুমার বাহাদুর সত্যি অদ্ভুত। না, বলছিলাম আপনার ছাত্রীটি, এটা কিন্তু ভারী অন্যায়। আপনি রোজ বিকেলবেলা আসেন, অথচ একদিনও আপনাকে জল খাবার দেওয়া হয় না। আমি তো শুনেছি আপনার হুকুম ছাড়া এ বাড়িতে কারো কিছু করার ক্ষমতাই নেই। উমা, তাই নাকি? তাহলে তো আমারই অন্যায়। আরে আসুন আসুন, বসুন। আমার অন্যায়ের প্রতিকার করার সুযোগ দিয়ে আমায় ধন্য করুন। বসুন। ওই খান। আমায় গান শেখাবেন? আপনি গাইতে পারেন? আপনি শেখালে নিশ্চয়ই গাইতে পারবো। বেশ, শেখাবো। আপনাদের দুটিকে বেশ মানাতো। আমায় কিছু বলছেন? না, বলছিলাম নিজের জিনিস অপরকে দিয়ে আপনার মতো আনন্দে কি কেউ থাকতে পারে? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। সেটা আমারই দুর্ভাগ্য। কুমার বাহাদুর এসে গেছেন। তুমি এক কাজ করো, শরবতের জন্য বাদাম বাটা ক্ষীর এগুলো এখানে নিয়ে এসো। আর শিবনন্দনকে বলো চানের জলটা দিতে, আর ওই সঙ্গে গড়গড়াটা নিয়ে আসতে। শিখে করে যাও। দিন রাত্রে এক হাতির পিঠে চেপে এক বাঘিনীর পিছনে ছুটে বেরিয়েছিলাম। ঝোপের ফাঁকে ফাঁকে দেখেছি তার কালো হলুদ ডোরা ডোরা দেহটা, কিন্তু আশ্চর্য, বন্দুক তোলবার আগেই সে কোথাও। এখানে এসে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো, রেলিং এর ফাঁকে ফাঁকে তোমার এই বাঘ রঙা হলুদ শাড়িটা। কিন্তু বন্দুকটাকে নিচে ফেলে এলে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।